হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা না নীল ষষ্ঠীর দিনের ভিডিও। বুঝতেই পারছি অনেকটা দেরি হয়ে গেছে, তো আগেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। তো নীল ষষ্ঠীর দিন কী কী করলাম দেখো। তো সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম তাদেরকে ব্রেকফাস্ট করিয়ে বাজার করতে, কেননা আমি যেহেতু শিবচিত্তে সেটা করিনি, তাই নীল ব্রতটা করছি এবছর আর কি, তার জন্যই। তো আমি এই ফুল আর ফলটা আমি নিয়ে চলে এসেছি, বাকিটা ওর বাবা নিয়ে আসছে পেছনে। তো এটা ছিল ফুল আর ফল, আর এই দুধটা না, এটা গরুর দুধ, ঠাকুরের জন্যই শুধু নিয়েছি। আর এটা আমি আমার ছাত্রের মাকে বলেছিলাম যে তুমি গরুর দুধটা সকাল সকাল ধরে রেখো, কারণ আমি এত সকালে উঠতে পারবো না, তার জন্যই। তো উনি এসে পরে আমাকে দিয়ে গেছেন। আর দেখো এই বাজারে ছিল 2 প্যাকেট দুধ, কারণ একটা তাঁতুই প্রতিদিনের, আর একটা হলো আজকে এক্সট্রা একটা নিলাম। তো যাই হোক, এখানে ছিল ঠাকুরের জন্য মিষ্টি, উপরে তুলে রাখতে হলো, কারণ না তাঁতুই কোথায় একটু হাতে হাতটা দিয়ে দেবে। আর এখানে ছিল মুগ, গোটা মুগ ভেজানো, কাঁচা ছোলা ভেজানো, আর কিছুটা ছোলা ওর বাবার জন্য সেদ্ধ করে রেখেছিলাম। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর ওর বাবা বললো তুমি যখন পুজো দিতে যাবে তো একটু সোডা জলটা খেয়ে তারপরে যাও। তো আমি এই জন্য সোডা জল খেয়ে তারপরে এখানে পুজোর সব ফল টলগুলো কুটতে বসে গেছিলাম। তার সঙ্গে তাঁতুইও এসেছিলো আমার সঙ্গে গল্প করতে। ও কিন্তু গল্প করতে মেন আসেনি, মেন এসেছিলো আমার সঙ্গে গল্প করতে করতে টুক করে ওই নকুলদানাটা উঠে নিয়ে খেয়ে নিয়ে চলে যাবে। তো ওই জন্যই হচ্ছে আমি ওকে লক্ষ্য রাখছিলাম। আর এখানে ফল টল কাটা হয়ে যেতে ধূপ মোমবাতি এসব নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এগুলো গুছিয়ে নেওয়ার পর ঠাকুর পুজোটা আমার বাড়ির যে ঠাকুর পুজো ওটা আমি সেরে নিলাম। তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যেতে কিছুক্ষণ পর আমি পুজো দিতে বেরিয়ে পড়লাম, কিন্তু তাঁতুইকে খেতে বসিয়ে দিয়ে যাতে আমাদেরকে নজর না পড়ে লুকিয়ে ঘরের ভিতর দিয়ে যেতে হচ্ছে, কেন বলো তো, নাহলে ও আমার সঙ্গে যাবে বলবে। আর এই যা রোদ্দুর হয়েছে, আমি তখন গেছিলাম 1:30 নাগাদ বাজে, তো তখন গেছিলাম, তাই বাচ্চাটাকে নিয়ে যাইনি, এত রোদ্দুরে দাঁড়িয়ে থাকবে এত ভিড়ে। তো আমি যতটুকু পারি ওইখানে গিয়ে ভিডিও করেছি, আর তারপরে বন্ধ করে দিয়েছিলাম। আর বাড়িতে এসে ওদেরকে প্রসাদগুলো দিয়ে দেওয়ার পরে তাঁতুই জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, ওটাই দিয়ে দিয়েছিলাম। তারপর বিকেল হয়ে যেতে আমার পড়ার বাচ্চাগুলো পড়তে আসতে, ও একটু পড়তে বসেছিল, তারপর ওর বাবার কাছে আদর খাচ্ছে, ওর বাবাকে কিছুতেই জিমে যেতে দেবে না। তো ও ঘুমিয়ে যেতে ওর বাবাও চলে গেল জিমে, না হলে ও যেখানে থাকলে না কিছুতেই ওর বাবাকে জিমে যেতে দেয় না, জিমে কিংবা অফিস এগুলো খুব বায়না ধরে। এখন কি যে হয়েছে ওর। তো যাই হোক, এখানে ওর জন্য একটু রুটি করলাম, মানে তাঁতুইর জন্য, আর আমাদের জন্য একটু সিমাই করলাম। ব্যাস এইভাবেই কাটলো আমাদের নীল ষষ্ঠীটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।